দুনিয়ায় যত ধর্ম আছে সমস্ত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, যেটা আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দ। আল্লাহ নিজেই যে ধর্মকে পছন্দ করেন, তিনি নিজেই বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই শত শত ধর্মের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, এই জন্য শুকরিয়া তান আদায় করছি আলহামদুলিল্লাহ। একই গ্রাম আমাদের, এই গ্রামে আমরা দুই ধর্মের মানুষ আছি, একটা আছে হিন্দু, একটা মুসলিম। প্রায় আপনাদের গ্রামে মুসলিম ধর্ম অবলম্বী এবং হিন্দু ধর্ম অবলম্বী প্রায় সেম সেম। একই রাস্তাতে চলি, একই রাস্তায় বাজার করতে যাই, এক রাস্তায় চলাফেরা, এক মহল্লায় বসবাস। পাশাপাশি এমনও আছে মুসলমানের ঘর আর হিন্দুদের ঘর একদম পাশাপাশি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নিয়ে ফিতরাতের উপর, সমস্ত মানুষকে আল্লাহ ফিতরাতের উপর জন্মগ্রহণ করাইছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। এই সূত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারছি। আমার মায়ের কাছ থেকে আমি আল্লাহ শব্দটা শিখেছি, আমার পিতার কাছ থেকে আমি ইসলাম সম্পর্কে জেনেছি। সুতরাং যদি আল্লাহ তাআলা আমাদেরকে হিন্দুর ঘরে দিতেন, তাহলে আমরা হয়তো আল্লাহকে ভুলে যেতাম। পৃথিবীতে 700 কোটি মানুষ, 500 কোটি মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানেই না। আল্লাহ তাআলা ওই 500 কোটি মানুষের ভিতর আমার আপনাকে ফেলেন নাই, তিনি আমাদেরকে তার কুদরতি রহমত বরকত দিয়ে, রহমত দিয়ে আল্লাহ তাআলা মুসলমান ঘরে আমাদেরকে পাঠাইছেন। এই জন্য শুকরিয়া তান আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা আমার নিয়ামতের শুকরিয়াটা না আদায় করে, তাহলে আমি আল্লাহ ওই বান্দার ওই নিয়ামত আরো বৃদ্ধি করিয়া দিই। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পর বান্দা যদি নিয়ামতের শুকরিয়াটা না আদায় না করে, তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দার থেকে ওই নিয়ামত গুলো ছিন্ন করে নেই, ছিনিয়ে নেই। এবং ইন্না আযাবি লাশাদীদ, কঠিন থেকে কঠিন, নিশ্চয় আমি আল্লাহ তাকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে নিয়োজিত করে দেব, আযাব দিব। আল্লাহ তাআলা যত মহান, তার আযাব তত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রহমতের মালিক, তিনি যখন আযাব দিবেন, তিনি যেমন রহমান তিনি তেমন কহ্হার, তিনি যেমন দয়ালু তিনি তেমন রাগান্বিত। সুতরাং আল্লাহ তাআলার দয়া যেমন, আল্লাহ তাআলা যদি কোন বান্দার উপর রহম করে, ওই বান্দার পৃথিবীর সমস্ত মানুষ যদি ক্ষতি করতে চায়, সমস্ত মানুষ মিলে বান্দার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি কোন বান্দাকে আযাব দেয়, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত তার জন্য ধ্বংস অনিবার্য। দুনিয়ার মধ্যেও তিনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, বঞ্চিত হবেন। আর আখিরাতের জিন্দেগিতে, ওই জামানায়, ওই আখিরাতের যে তিনি অপমানিত হবেন তো হবেন, আরো তিনি আযাবে শাদীদ, কঠিন থেকে কঠিন আযাবের ভিতর পতিত হয়ে যাবেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নিয়ামতের শুকরিয়া তান আদায় করব এবং তার ইত্তেবাত, গোলামি, দাসত্ব, রব্বুল আলামিনের হুকুম আমরা যথার্থ মানার চেষ্টা করব।